আমাদের গণতন্ত্রের বুকে আজ এক নিঃশব্দ ঝড় বইছে। 11ই নভেম্বর 2025 নির্বাচন কমিশনের হঠাৎ মনে হলো একটা নির্দেশ দেওয়া উচিত, কারণ বিজেপি বিএলএ এজেন্ট খুঁজে পাচ্ছে না। তাই তারা ঠিক করলো, তারা জারি করলো রুল, বুথ লেভেল এজেন্ট বা বিএলএ নিয়োগের নিয়মটা পাল্টে দেওয়া হলো। পাল্টানো হলো এমন ভাবে যেন কেউ যেন টের না পায়। আমরা তো বোকা, আমরা টের পাবো, কিন্তু নীরবে কেঁপে উঠলো গণতন্ত্রের ভিত। আগে নিয়ম ছিল বিএলএ হতে গেলে সেই পার্টির বা সেই এলাকার সেই বুথের ভোটার হতে হবে, যিনি মাটির মানুষ, যিনি এলাকাকে চেনেন, মানুষকে চেনেন, মুখ চেনেন, কারুর দাদা কাকা জেঠু কে বেঁচে আছে কে বেঁচে নেই তার নখদর্পণে তিনি ছিলেন বুথের আসল রক্ষক, সেই বিএলএ। কিন্তু এখন নতুন নির্দেশে বিএলএ এর নিয়মটা পাল্টে হয়ে গেছে। যদি একই পার্টি বিএলএ না খুঁজে পায়, তাহলে একই বিধানসভা কেন্দ্রের যে কোনো ভোটারকে বিএলএ করা যাবে। অর্থাৎ এখন একজন বাইরের মানুষ এসে আপনার বুথে বসতে পারবে, কে আপনাকে ভোট দিল কে আপনাকে ভোট দিল না। আপনার এলাকা না জেনেও আপনার এলাকার ভোটের খাতায় হাত দিতে পারবে। এটাই কি গণতন্ত্র? না, এটা গণতন্ত্রের নামে নজরদারি। তৃণমূল কংগ্রেস এই নির্দেশে তীব্র প্রতিবাদ করছে, কারণ আমরা জানি এই নীরব পরিবর্তন ভোটের মাঠে ফেলতে পারে গভীর একটা প্রভাব। আজ যদি এক বুথের বাইরের মানুষকে ঠকানো হয়, আগামীকাল সেই মানুষই হতে পারে নিয়ন্ত্রণের অস্ত্র। এটা কোনো সাধারণ নির্দেশ নয়, এটা সেই চিঠি যা গণতন্ত্রের আত্মার কলঙ্কের দাগ। কিন্তু ভয় নেই, কারণ আমাদের সঙ্গে আছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি বারবার বলেছেন যে অন্যায় যতই বড় হোক, জনতার শক্তি, গণদেবতা তাদের থেকে বড় কেউ হতে পারে না। আর তার নেতৃত্বে আছে আমাদের সেনাপতি মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি প্রতিদিন প্রতিনিয়ত মাঠে নেমে পায়ে পা মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়ছেন অকুত ভয়। তার কণ্ঠ আজ বাংলার কণ্ঠ। গণতন্ত্রকে বিক্রি হতে দেবে না, দেব না। বাংলার মানুষ নীরব থাকবে না। আজ আমাদের কণ্ঠ সেই আহ্বান। আপনি যেখানে আছেন, আপনার ভোটের বুথে আপনি নজর রাখুন, দেখুন কে আসছে, কে যাচ্ছে, কে বসছে, কাকে বসানো হচ্ছে, কাকে ভরসা করা হচ্ছে, কাকে বিশ্বাস করা হচ্ছে। এই মাটি বাংলার, আমার আপনার, এই ভোট বাংলার মানুষের। আজ আমাদের এক হতে হবে। আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পাশে আছে, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন আমাদের সঙ্গে। আর সবচেয়ে বড় কথা, বাংলার মানুষ আছে আমাদের পাশে। তারা ভাবে নিয়ম পাল্টে গেলে হয়তো খেলাটা ঘুরে যাবে। যেখানে তারা বিএলএ জোগাতে পারে না বুথে বুথে, ওয়ার্ডে ওয়ার্ডে, যেখানে বাইরের লোককে নিয়ে আসতে হয়, কারণ তাদের সাধারণ বুথে বসার লোক নেই, তাদের আবার ভোট দেওয়ার লোক আছে, হাস্যকর। যাই হোক, কখনো আমরা চুপ থাকবো না অন্যায়ের বিরুদ্ধে। বাংলা প্রতিবাদ করে, লড়াই করে, আর শেষ পর্যন্ত জয়টা বাংলাই করে। আপনাদের স্লোগানটা নিশ্চয়ই মনে আছে, বাংলা কিন্তু নিজের মেয়েকেই চায়। এই লড়াই গণতন্ত্রের, এই লড়াই বাংলার সম্মানের। আমি শ্রেয়া পাণ্ডে বাংলার কণ্ঠে, বাংলার হয়ে বলছি, যতক্ষণ নিঃশ্বাসে নিঃশ্বাস আছে, প্রাণে প্রাণ আছে, ততক্ষণ এই অন্যায় মেনে নেব না। বাংলা জেগে আছে, বাংলা লড়ছে, আর বাংলা শেষ পর্যন্ত জিতবে। জয় বাংলা।